দেই ভার্বাম দুটি ল্যাটিন শব্দ, যার অর্থ ঈশ্বরের বাণী। হ্যাঁ, দেই ভার্বাম ঈশ্বরের বাণী সংকলিত সুন্দর গ্রন্থ, ঐশ সংবিধান, যার মাধ্যমে ঈশ্বর আত্মপ্রকাশ করেছেন। 1965 সালে 18 নভেম্বর পোপ ষষ্ঠ পল এটি প্রকাশ করেন। ভ্যাটিকান টুর সংবিধানের 4টি নথির মধ্যে এটি অন্যতম, যা 6টি অধ্যায়ে বিভক্ত। প্রথম উদ্ঘাটন, দ্বিতীয় ঐতিহ্য, তৃতীয় অনুপ্রেরণা, চতুর্থ প্রাক্তন ও নবসন্ধি এবং ষষ্ঠ হল চার্চ বা খ্রিস্টমণ্ডলীতে বাইবেলের ব্যবহার। এখন আমরা দেখি প্রথম অধ্যায়ে কি বলছে। প্রথম অধ্যায়ে আমরা দেখি ঈশ্বর কিভাবে নিজেকে প্রকাশ করেছেন, প্রকৃতির মাধ্যমে, ইতিহাসের প্রেক্ষাপটে, বিভিন্ন নবীদের মাধ্যমে, ধর্মগ্রন্থের মাধ্যমে, ঐতিহ্যের মাধ্যমে এবং শেষে আপন পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে। দেই ভার্বাম আমাদের স্পষ্টভাবে জানতে সাহায্য করে যে ঈশ্বর তার বাণী ও কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। প্রতিটি কাজ ঈশ্বরের উপস্থিতির প্রমাণ দেয়। অপরদিকে শব্দ বা বাণী ছাড়া কাজের ধারণা কখনোই স্পষ্ট হয় না। আমরা দেখি কিভাবে ঈশ্বরের প্রকাশ আমাদের কাছে প্রজন্মের পর প্রজন্ম হস্তান্তর করা হয়েছে। যুক্তিবাদী মানুষ মনে করে ধর্মগ্রন্থ এবং ঐতিহ্য ঈশ্বরের প্রকাশের দুটি পৃথক উৎস, কিন্তু কাউন্সিল বলে ধর্মগ্রন্থ এবং ঐতিহ্য ছিল দুটি উপায় মাত্র, যার মাধ্যমে ঈশ্বরের উচ্চারিত শব্দ আমাদের কাছে এসেছিল। তাই দুটি পবিত্র, দুটি সমান গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়ে আমরা দেখি শাস্ত্রের অনুপ্রেরণা নিয়ে আলোচনা। বাইবেলের প্রতিটি শব্দ ঈশ্বর মুখনিসৃত শব্দ, যা লেখার জন্য ঈশ্বর যুগে যুগে বিভিন্ন মানুষকে বেছে নিয়েছিলেন। তার অনুপ্রেরণায়, পবিত্র আত্মায় চালিত হয়ে লেখকগণ শাস্ত্র লিখেছেন। তাই তা ত্রুটিমুক্ত, সত্য ও অভ্রান্ত। মানব জগৎকে পরিত্রাণ ও সত্যের পথে চালিত করতে ঈশ্বর তা প্রেরণ করেছিলেন। চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে আমরা দেখি বাইবেলের পুরাতন ও নতুন নিয়মের স্থায়ী মূল্যকে ঈশ্বর অনুগত সকল ভক্তদের কাছে প্রকাশ করেছিলেন। অতীতে শুধুমাত্র ইসরায়েলকে দেওয়া প্রতিশ্রুতি নয়, বাইবেলের নিউ ও ওল্ড টেস্টামেন্টের থাকা সকল রহস্যাবৃত সত্যকেও তিনি উদ্ঘাটন করেছিলেন প্রেরিত দূতদের মাধ্যমে। বিশেষভাবে নবসন্ধি আমরা দেখি মথি, মার্ক, লুক ও জন, এই 4 প্রেরিত দূতের মাধ্যমে ঈশ্বর সুসমাচারের ইতিহাসের যে পূর্ণতা সেটা তিনি প্রকাশ করেছেন এবং সেটা যুগে যুগে স্বীকৃতিও পেয়েছে। ষষ্ঠ অধ্যায়ে মণ্ডলীতে বাইবেলের ব্যবহার কিভাবে হয়, কিভাবে আমরা বাইবেলের অর্থ জানতে পারি, বুঝতে পারি, তার ব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে
সাধু জনের একটা উক্তি আছে যা আমাদের দিক নির্দেশ করে। আমরা আপনাকে অনন্ত জীবনের সন্ধান দিচ্ছি, যা পিতার সাথে ছিল এবং আমাদের কাছে দৃশ্যমান হয়েছিল। আমরা যা দেখেছি এবং শুনেছি তাই ঘোষণা করছি, যাতে আপনি পিতা ও তার পুত্র যীশু খ্রিস্টের সাথে ও আমাদের সাথে সংযুক্ত থেকে সহভাগিতা করতে পারেন। দে ভার্বাম স্পষ্টভাবে বলে, ঈশ্বর কাজ এবং কথা উভয় দ্বারাই নিজেকে প্রকাশ করেন। কাজগুলি প্রমাণ করে যে ঈশ্বর সত্যি আছেন এবং শব্দগুলি কাজের অর্থ ব্যাখ্যা করে, যাতে আমরা বুঝি কিভাবে ঈশ্বরের কাজ আর কথা মধ্যে সামঞ্জস্য ঘটেছে এবং সেটা সত্য বলে পরিগণিত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই সংক্ষিপ্ত নথিতে যা আছে তা থেকে আমরা সাধারণ মানুষ কি জানতে পারি? এ থেকে আমরা জানতে পারি ঈশ্বর সম্পর্কে একটি নিশ্চিত ধারণা। খ্রিস্টমণ্ডলী বা চার্চ সম্পর্কে যা বলা হয়েছে তা আমাদের বিশ্বাস করা উচিত কেন, আর কিভাবে বাইবেলের প্রকৃত অর্থ আমরা বুঝতে পারি। ঈশ্বর আমাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন, এবং কেন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন সেটাই ব্যাখ্যা করেন এই দেই ভার্বাম। মানবতার সাথে কথা বলার জন্যই ঈশ্বর একদিন মানব সত্তা ধারণ করেছিলেন। ঈশ্বর আদিতে উচ্চারিত শব্দের মাধ্যমেই এই জগৎ সংসার সৃষ্টি করেছিলেন, কিন্তু মানুষের পতনের কারণে সেই সুখ থেকে মানব জাতি বঞ্চিত হয়েছিল। করুণাময় ঈশ্বর তিনি পরিত্রাণের বার্তাও মানুষের কাছে দেবার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। কিছু মানুষকে বেছে নিয়েছিলেন এবং তাদের মাধ্যমে পরিত্রাণের আশার কথা তাদের জানিয়েছিলেন। এরপরে আমরা দেখি ঈশ্বর সেই পরিত্রাণ কার্য তার বার্তার মাধ্যমেই করেছিলেন। ঈশ্বরের শব্দই দেহ ধারণ করে মানব রূপ নিয়েছিলেন এবং আমাদের মধ্যে বাস করেছিলেন। ঈশ্বর আপন পুত্রের সৃষ্টি এবং তার পরিত্রাণের কাহিনীর মধ্য দিয়ে জগৎ সংসারকে তিনি পাপ মুক্ত করেছিলেন, মানব জাতির পরিত্রাণ কার্য সাধন করেছিলেন। আর যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেনই পিতার বাণী মানুষের কাছে প্রচার করতে। পরিত্রাণের পর মানব জাতির ঈশ্বরের সেই বাণীকেই ধারণ করেছিলেন পবিত্র আত্মার দ্বারা, আর পবিত্র আত্মা সেই বাণী যুগ যুগ ধরে মানুষের কাছে বয়ে নিয়ে গেছে। আজও সেই ধারা অব্যাহত আছে। আমাদের বিশপদের মাধ্যমে, ধর্মগুরুদের মাধ্যমে, যারা পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের অনুপ্রেরণায় সেই ঐশ্ববাণী ঘোষণা করে চলেছে। আর সেই বাণীর সংকলনই হলো আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, যা জীবন্ত, সত্য, তাই তাকে গ্রহণ করা সকল খ্রিস্ট ভক্তের উচিত, অত্যন্ত শ্রদ্ধায় এবং বিশ্বাসের সাথে।